নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো লাউ আলুর ঝোল। খুব সিম্পল একটা খাবার, কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন বানিয়ে ফেলি। তার জন্য দেখুন, লাউ আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আলুগুলোকেও এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আগেই যেটা বললাম, ভীষণ সিম্পল একটা খাবার, খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ। তো এটা আপনি ভাত দিয়েও সার্ভ করতে পারবেন, রুটি বা পরোটার সাথেও কিন্তু ততটাই এটা ভালো লাগে খেতে। চলুন বানিয়ে ফেলি। তার জন্য কড়াই আমি সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি নিইনি, তবু কোনটা কতটা দেবো আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেবো, লিখে দেবো, চাইলে আপনারা একবার চেক করে নিতে পারেন। এরপর তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বিউলির ডালের ৬-৭টা বড়িকে ৪-৫ টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর ওর মধ্যে লাউ, আলু আর চেরা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। এইবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পালা। আসলে এটা খেয়াল রাখবেন যে নুন বা হলুদ দেবার আগেই কিন্তু এই লাউ আর আলুটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তার কারণ লাউ এমন একটা সবজি যেখানে নুন পড়লেই কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে, আর কিন্তু আপনি একটু ভাজতে পারবেন না। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে। মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে ফুল স্টিমে ভেজে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন একটু জল উঠে গেছে, ভয় পাবেন না। লাউতে নুন পড়লে একটু জল উঠবেই। তো আমি দেখতেই পেলেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। আগে যেটা বলছিলাম, এই রান্নাটায় এই লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা ছাড়া আর যে উপকরণটা জরুরি সেটা হচ্ছে একটু ভাজা মশলা। ভাজা মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে, মানে ওই উঁচু উঁচু 1 টেবিল চামচ মতো। এখানে আমি 500 গ্রাম মতো লাউ নিয়েছিলাম, আর আলু নিয়েছিলাম মাঝারি সাইজের 3টে। এর জন্য এই 1 টেবিল চামচ বা উঁচু উঁচু 1 টেবিল চামচ ভাজা মশলা হলেই যথেষ্ট। ভাজা মশলার রেশিওটা আমি বলে দিই, 1.5 টেবিল চামচ ধনে, গোটা ধনে, আর 1 টেবিল চামচ গোটা জিরে, একটা তেজপাতা, এগুলোকে শুকনো কড়াইতে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বাঙালি বাড়ির সব বাড়িতেই মোটামুটি ভাজা মশলা রেডি থাকে, তবু আমি কি করে বানাই সেটা একবার আপনাদের সাথে শেয়ার করলাম। নাড়াচাড়া করে কষে নিয়ে জল দিয়ে দেবো। তারপর মিনিট 5-7 মিডিয়াম আঁচে একটু ঢেকে রাখলেই দেখবেন লাউ আর আলু দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কারণ দুটোই খুব তুলনামূলক অনেক ছোট ছোট করে কাটা ছিল। এই রান্নাটা প্রথম আমি আমার রাজারহাটে এক আত্মীয়র বাড়িতে খেয়েছিলাম। পরে অবশ্য দক্ষিণেশ্বরে একবার ভোগ খেতে গিয়েও খেয়েছিলাম। ওখানে টিকিট করে যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, তাতে না আপনার অন্ন, খিচুড়ি সব থাকে। তো ওই সেই অন্নের সঙ্গে যে তরকারি সার্ভ হয়, সেখানে এটা সার্ভ হয়েছিল। কিন্তু মন্দিরের ভোগে লাউ আর আলুটা একটু বড় বড় করে কাটা ছিল। বিশ্বাস করুন, এটা খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে একবার করে দেখবার অনুরোধ রাখবো। একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমি লাউ আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ভাজা মশলা, আর দিয়েছি একটু চিনি। চিনিটা কিন্তু অপশনাল নয়, দেবেনই টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। দেখুন, এরপরে মোটামুটি রান্না শেষ আমার। একটুখানি ঝোলটা মানে শুকিয়ে গামাখা করে নিলেই হলো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব না করলে